ভাইজান, যদি সুন্দর রূপে নামাজ আমরা পড়তে পারি, নামাজ এমন একটা ইবাদত, নামাজ আমাদের জান্নাতের চাবি। আমার নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, আস-সালাতু মিরাজুল মুমিনিন। যেই ব্যক্তি সহি শুদ্ধ রূপে নামাজ পড়লো, সেই ব্যক্তি দিনে 5 বার মেরাজ করলো। আমার নবীকে যখন আমার আল্লাহ মেরাজে নেয়, মেরাজে যাওয়ার পর নবী আমার চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া আল্লাহরে ডাক দিয়া বলতেছেন, মালিক আমি তো মেরাজ করলাম, এই মেরাজের সৌভাগ্য একমাত্র আমার হইছে, আপনি অন্য কোন নবীরে এই সৌভাগ্য দেন নাই। কিন্তু আমি কান্না করি গো নবী, আমারে আপনি মেরাজ দিয়েছেন, আমার উম্মতের মেরাজ দিবেন কিনা গন, আমার উম্মতেরা মেরাজ পাইবে কিনা গন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আমি আপনারে মেরাজে আনছি মাত্র একবার, আপনার উম্মতরে আপনার ওসিলায় মেরাজে আনবো দিনে 5 বার। বক্তার বয়ান ওয়াজ আগে বুঝতে হবে, সে কি বুঝাইতে চাচ্ছে, সে কি বুঝাইতে চাচ্ছে সেটা বুঝতেছেন কিনা। আসলে এই কথা বলার উদ্দেশ্য হলো আমি একটু ভিন্ন টাইপের বক্তা। অনেকেই বক্তা সুর দিয়ে বয়ান করে, ওয়াজ শেষে সে চলে যায়। আমার বিষয়টা ওরকম না। আমার বিষয় হলো আমি একটা ওয়াজের মাহফিলকে ক্লাসের মতো করে দেখি। কিসের মতো করে? ক্লাসের মতো করে। যেমন ক্লাসে একটা বাচ্চা বসলে তাকে পড়াটা বুঝাই দিতে হয়, এমনি ভাবে আমার বয়ানে যারা শ্রোতা হবে আমি চিন্তা করে বসি, নিয়ত করে বসি, যাতে এক একটা কথা বুঝিয়ে যেন সেই শ্রোতার মধ্যে ঢুকায়া দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? অবশেষে যেন সেই শ্রোতাটার মধ্যে যেন কিছু একটা ঢোকে, কিছু একটা সে পায়। আমি এই নিয়ত করেই মাহফিলে বসি। আপনারাও নিয়ত করেন যে মাহফিল শেষে যেন আমরা কিছু একটা নিয়ে নিতে পারি, কিছু একটা শিক্ষা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন, পড়ি আমিন। ভাইজান, আমার আজকের বয়ানের মূল টার্গেট যেটা, হেডলাইন যেটা, বাবাজি এমন একটা পর্যায়ে চলে এসেছি, এমন একটা জায়গায় চলে এসেছি, যেই দুনিয়ার মধ্যে এখন মারামারি, হানাহানি, কাটাকাটি, মিথ্যা এবং জাল, সতরা ইত্যাদি দিয়েই দেশটা ভরা। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় অতিবাহিত করতেছি বাজান, যেই সময় ছেলের কাছে বাবার মূল্য নাই, বাবার কাছে ছেলের মূল্য নাই, মার কাছে বাবার মূল্য নাই, বাবার কাছে মার মূল্য নাই, ভাই ভাইকে দাম দেয় না, বোন ভাইকে দাম দেয় না, বন্ধু বন্ধুকে মেরে ফেলাইতেছে, ভাই হইয়া ভাইকে জবাই দিতেছেন, মিথ্যা কথা বলতেছেন, হজ করে সে সুদ ঘুষ, এমন একটা জামানা আমরা অতিবাহিত করছি। কথা বলেন ঠিক কি না? এমন একটা জামানা অতিবাহিত করতেছি, ভাই হয়ে ভাইয়ের প্রতি কোনো দরদ নাই, ঠিক কিনা কোন? ভাই হইয়া বোনের প্রতি কোনো দরদ নাই, বাপের সন্তানের প্রতি কোনো দরদ নাই, সন্তান বাবার প্রতি কোনো দরদ, এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি। এখন বলবেন হুজুর, এই সময় থেকে বাঁচতে পারবো কেমনে? এই সময় থেকে, এই কাটাকাটি, মারামারি, হানাহানি থেকে কেমনে বাঁচবো? তার 1 নাম্বার কারণ মালিক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
মালিক বলেন বান্দারে নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। বাবাজি এই জামানায় যদি আমরা অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরে থাকতে চাই, এই জামানায় যদি অন্তরে মহব্বত আনতে চাই, ভালোবাসা আনতে চাই, ভাই বোনের মধ্যে মহব্বত আনতে চাই, যদি ভাই ভাইয়ের মধ্যে মহব্বত আনতে চাই, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আমার আল্লাহ বলেন এই জমিনের মধ্যে নামাজ ছাড়া কোনদিন সচ্ছলতা আসা সম্ভব হবে না। নামাজ ছাড়া সুন্দর জীবন, সুন্দর জিন্দেগি আনা সম্ভব। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরত রাখে। কথা বলেন ঠিক কিনা? এখন এর মধ্যে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। কেমন প্রশ্ন? আচ্ছা হুজুর, আপনি বললেন যে নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরত রাখে, তাহলে আমরা তো দেখি কিছু কিছু ব্যক্তি আছে নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? কিছু ব্যক্তি আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে অশ্লীল বেহায়াপনা কাজও করে। তাহলে এই নামাজ পড়ে তাহলে তার নামাজ কি তার জন্য ভালো বানাইতে পারলো না? প্রশ্ন আছে না নাই? যে হুজুর তাহলে নামাজ পড়লে যদি মানুষ ভালো হয়, তাহলে কত মানুষ দেখলাম নামাজ পড়ে বেহায়াপনা কাজ করে, নামাজ পড়ে অশ্লীল কাজ করে, তাহলে কি জন্য করে? একটা প্রশ্ন আছে তো নাকি? ভাইজান আসলে নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, কিন্তু কোন নামাজ? যেই নামাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আমার কথা কি বুঝতেছেন? যেই নামাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারে, সেই নামাজই একজন খারাপ মানুষকে ভালো বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? বাবাজি যেই নামাজ দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারলাম না, ওই নামাজ সারা জীবন পড়লেও একজন খারাপ ব্যক্তি ভালো হওয়া সম্ভব না। এই জন্য আগে আমাদের নামাজটাকে সুন্দর করতে হইবে ভাইজান। কারণ আমরা দুনিয়ার মধ্যে দেখি নামাজে দাঁড়াইলেই টেনশন শুরু হইয়া যায়, দুনিয়ার টেনশন। কথা কোন ঠিক কিনা? আমার এক মুসল্লিকে বলছিলাম যে ভাই তাহলে আজকের জুমার নামাজটা কেমন পড়লেন, কেমন কাটাইলেন, বা কিভাবে পড়লেন, কতটুকু খুশি হইলেন? তো মুসল্লি আমার জবাব দেয়, হুজুর 2 রাকাত নামাজ তো 10 বিঘা জমির হিসাব হইছে, আর 2 বিঘা হলে আমার 20 বিঘা জমির হিসাব হয়ে যেত। বললাম কেন? কয় সারা দিন আমি হিসাবের টাইম পাই না, এই নামাজের মধ্যে এসে আমার জমির হিসাব হয়। তাহলে ওই নামাজ দিয়ে কি ভালো হওয়া যাবে? অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখা যাবে? আমার শায়েখ মুতালিবুর রহমান সাইফি বক্তা, অনেক ভালো ওয়াইজিন, অনেক আল্লাহওয়ালা। তিনি এক মসজিদে নামাজ পড়েছেন, আমিও ছিলাম সাথে। আপনাদের একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি। তিনি নামাজ পড়তেছেন, আমিও নামাজ পড়তেছি। এখন হঠাৎ করে দেখি একজন যুবক নামাজ পড়তেছে, রুকুর মধ্যে গেছে প্রায় 2-3 মিনিট হইল, রুকুর থেকে ওঠে না। এই না, এই সমস্ত কোনো সামনে এসে মহিলা মানুষ কেন আসবে? তো হুজুর বলে যে নামাজে দাঁড়াইলাম, দেখি আমার পাশে এক যুবক নামাজে দাঁড়াইছে, রুকুতে গেছে 3 মিনিট হইল, রুকুর থেকে ওঠে না। হুজুর বলে কি ব্যাপার, রুকুর থেকে ওঠে না কেন? এখন তাকায়া দেখি যে ওই বেচারা রুকুর ঠিকই আছে, কিন্তু ওই মাথাটা রুকুর সেজদার দিকে নাই,
ঘুরাইয়া অন্যদিকে আছে। ঘুরাইয়া বুঝলেন না মনে হয়? বুঝাই দেখেন। এই যে নামাজ পড়ি কেমনে, এরকম ভাবে সোজা হইয়া রুকু দেই না, এইভাবে মানে ঘাড় কোমর সবকিছু এক থাকবে, তাই না? যুবক এইভাবে রুকু দিয়া এইভাবে তাকায় আছে, বুঝছেন? মানে ঘাড়টারে পেঁচাইয়া অন্যদিকে তাকায় আছে। এখন আমি বলতেছি, এই ভাই কোন নামাজের সিস্টেম? আমার জোরে একটা ধমক দিছে, এই মিয়া চুপ করেন। আমি মানে হঠাৎ করে ধমক দিছে মসজিদের মধ্যে, আমিও লাফায় উঠছি। আমি বললাম, আপনি এইভাবে রুকু দিলেন কেন? তে বলতেছে, হুজুর গত 3 দিন হলো মসজিদে আসি, আমার 3 জোড়া জুতা নাই, আজ দেখতেছি কেডায় জুতাটা নেয়। কথা কন। এই নামাজ দিয়ে সারা জীবন ভালো হওয়া যাবে না বাবাজি। নামাজ যদি পড়তে হয়, নামাজ যদি সুন্দর করতে হয়, নামাজ যদি সুন্দর হয়, 3 মাধ্যমে সুন্দর হবে। কয়টা মাধ্যম দ্বারা? 1 নাম্বার, নামাজের মধ্যে হিসাব করতে হইবে আমার আল্লাহর হুকুম কার হুকুম। 1 নাম্বার মনে রাখতে হবে, নামাজ আমার আল্লাহর, নামাজ আমার আল্লাহর। 2 নাম্বার, নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। কার তরিকা? নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। 3 নাম্বার, ইখলাসের সহিত নামাজ পড়তে হবে। যদি এই 3টা বিষয় যদি থাকে, তাহলে এই নামাজ দ্বারা অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরে থাকা যাবে। কথা কন ঠিক কিনা? যেই সমস্ত হাজী সাহেবরা নামাজ পড়ে, গান গায়, নামাজ পড়ে, মিথ্যা কয়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, মনে করতে হবে হর নামাজের মধ্যে ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? মনে করতে হবে ও নামাজও পড়ে জমির হিসাবও করে, ও নামাজও পড়ে বয়েক পিটানোর ধান্দাও করে, ও নামাজও পড়ে বাড়ির বাজারের হিসাবও করে। কতক্ষণ ঠিক কিনা? নামাজের মধ্যে যদি এই সমস্ত হিসাব আসে, সারা জীবন নামাজ পড়লেও ভালো হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো নামাজ পড়লে এই মহিষের কথা মনে থাকবে না। নামাজের মতো নামাজ পড়লে 40 দিনে তুমি নামাজি হয়ে যাইবা, নামাজ ছাড়া তোমার ভালো লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় যে আমরা এমন মুসলমান নামাজ পড়ি না, দেখানোর জন্য পড়ি। কতক্ষণ ঠিক কিনা? একজন মুরব্বী মানুষ হয়ে গেছি, মসজিদে না গেলে লাতিপুতিরা অনেক কথা বলবে, গ্রামের মানুষ কথা বলবে, এই জন্যই মসজিদে যাই। ঠিক কিনা কন? আর যদি মূলত নামাজের জন্য যাইতাম, মূলত নামাজ পড়তাম, একজন মানুষের মধ্যে যদি নামাজের মহব্বত মায়া আসে, ওই ব্যক্তি নামাজের আমল ছাড়া কিছুই ভালো লাগবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সুন্দর রূপে নামাজ পড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। ভাইজান, যদি সুন্দর রূপে নামাজ আমরা পড়তে পারি, নামাজ এমন একটা ইবাদত, নামাজ আমাদের জান্নাতের চাবি। আমার নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, আস-সালাতু মিরাজুল মুমিনিন। যেই ব্যক্তি সহি শুদ্ধ রূপে নামাজ পড়লো, সেই ব্যক্তি দিনে 5 বার মেরাজ করলো। আমার নবীকে যখন আমার আল্লাহ মেরাজে নেয়, মেরাজে যাওয়ার পর নবী আমার চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া আল্লাহরে ডাক দিয়া বলতেছেন, মালিক আমি তো মেরাজ করলাম, এই মেরাজের সৌভাগ্য একমাত্র আমার হইছে, আপনি অন্য কোন নবীরে এই সৌভাগ্য দেন নাই। কিন্তু আমি কান্না করি গো নবী, আমারে আপনি মেরাজ দিয়েছেন, আমার উম্মতের মেরাজ দিবেন কিনা কোন? আমার উম্মতেরা মেরাজ পাইবে কিনা কোন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আমি আপনারে মেরাজে আনছি মাত্র একবার, আপনার উম্মতরে আপনার ওসিলায় মেরাজে আনবো দিনে 5 বার। দিনে কয়বার? বলে দিনে 5 বার। কেমনে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গো নবী
আপনার উম্মত যদি সুন্দরভাবে সহি শুদ্ধ রূপে নামাজ পড়ে, সহি সুন্দর রূপে যদি নামাজ আদায় করে, যদি সহি ভাবে যদি নামাজ হয়, আমি আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ে, নবী আপনি মনে রাখেন যতবার আপনার উম্মত নামাজ পড়বে ততবার আমি আল্লাহর সাথে কথা বলবে। মকুন সুসুতি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদদার ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদ কুল কাউরকুম দার মানিয়াজ দিল সাদিকু। বাবাজি, এরা মুসলমান ভাইরা আমার, যদি নামাজ পড়তে চাও, যদি মেরাজ করতে চাও, যদি জান্নাতের চাবিকাঠি চাও, নামাজ ছাড়া জান্নাতের চাবি পাইবা না। কারণ একটা চিন্তা করিয়া দেখেন, আপনার একটা ঘর আছে, ঘরের মধ্যে সোনা দানা টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু ঘরে ঢোকার মতো কোনো চাবি নাই। ওই সোনার দানার আশা করাই বোকামি। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার কাছে চাবি নাই, আপনার কাছে কোনো ধরনের তালা খোলার কোনো যন্ত্র নাই, তার মানে আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তার মানে আপনার ওই সোনা দানা টাকা পয়সা নেওয়ার মতো কোনো সম্ভাবনা হবে না। কথা কোন ঠিক কিনা বাবাজি? আর যদি আপনার কাছে চাবি থাকে, আপনি চাবির মাধ্যম দিয়ে ঘরের তালা খুলে আপনি টাকাগুলো নিতে পারবেন, পয়সাগুলো নিতে পারবেন, আপনি উপকারী হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার যাকাত আছে, আপনার আমল আছে, রোজা আছে, কিন্তু নামাজ নাই, কিন্তু আপনার নামাজ নাই, আপনি নামাজ পড়েন নাই। নামাজের চাবিকাঠি, জান্নাতের চাবিকাঠি হইল নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ। এর দ্বারা বোঝা গেল জান্নাতের মধ্যে আপনার জন্য ফল ফুরসি আছে, জান্নাতের মধ্যে আপনার জন্য সব কিছু আছে, কিন্তু জান্নাতে যাওয়ার চাবি নাই। জান্নাতে যাওয়ার চাবি নাই, কারণ আপনার মধ্যে তো নামাজ নাই। এই জন্য নামাজের হিসাব আগে। নামাজের হিসাব সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, তারপরে তোমার যাকাতের হিসাব। ঠিক কি না? সর্বপ্রথম কোন হিসাব? আরো জোরে কোন হিসাব? সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, তারপরে তোমার যাকাতের হিসাব। জীবন যৌবন সবই যাবে, শুধু খাসা রবে পড়িয়া। সেদিন নিবা তুমি মাবুদ আল্লাহর নাম, কোনবা সুখে বান্ধে আছো ঘর, একদিন ভাঙবে রে বাজার। তাহলে সর্বপ্রথম কিসের হিসাব? বাপজি আমার, যদি নামাজ সুন্দর হয় তাহলে আপনার অন্য অন্য হিসাবগুলো আমার আল্লাহ মাফ করতে পারেন। যেমন পরীক্ষার মধ্যে যদি ইংলিশ পরীক্ষা ভালো হয়, যদি বাংলা ভালো হয়, অঙ্ক ভালো হয়, অন্য অন্য পরীক্ষা একটু নরমাল হইলেও কিন্তু নাম্বারটা দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? কারণ সবচেয়ে কঠিন পড়া হইল বাঙালিদের জন্য ইংলিশ। কথা কোন না কেন? সবচেয়ে কঠিন পরীক্ষা হইল বাঙালিদের জন্য অঙ্ক। এই দুইটা সাবজেক্ট যদি পরীক্ষা ভালো হয়, অন্য অন্য সাবজেক্টের জন্য কিন্তু আপনাদেরকে পাস দিয়ে দেওয়া হয়। এই জন্য বলি, যদি নামাজের হিসাব ভালো, অন্য অন্য হিসাব আমার আল্লাহ চাইলে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
তৃতীয় নাম্বার কারণ হইল নামাজ। নামাজ পড়ার পর নামাজ যদি আপনার সুন্দর হয়, আপনি সব কিছু নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন। যেমন মনে করেন আপনার ভাইয়ের কাছ থেকে আপনি টাকা চাইবেন, আপনার ভাই আপনাকে টাকা দিবে, কিন্তু কোন আত্মীয়তার খাতিরে দিবে? কারণ আপনি আপনার ভাই। কথা কোন ঠিক কিনা? যদি নামাজ পড়িয়ে যদি আমার আল্লাহর বন্ধু বানাইতে পারেন, তাহলে আমার আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায়। আল্লাহ কয়, বন্ধু রে তুই আমার কাছে চাও, তুই তো আমার বন্ধু, তুই তো আমার বন্ধু, তুই আমার কাছে বল কি লাগবে? কারণ বন্ধুই তো বন্ধুর কাছে চাইবে। আর আল্লাহ যদি বন্ধু হয়, আল্লাহ এমন বন্ধু যিনি সারা কবরে আর বাতি সাথী নাই। কথা কোন ঠিক কিনা ভাই? এরে ভাই, এই জন্য নামাজের মাধ্যম দিয়ে আমার আল্লাহকে মহব্বত করিয়া বন্ধু বানাইতে হবে। যদি আমার আল্লাহকে মহব্বত করিয়া বন্ধু বানাইতে না পারি রে বাবা, তাহলে দেখবা কিয়ামতের দিন আমাদের মতো দুর্ভাগ্যবান কেউ হবে না। আর নামাজের মাধ্যম দিয়ে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফিরাইয়া দেন না। একটা ঘটনা করে বুঝবেন রে বাবা। যেমন ঘটনাটা হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়। কার জামানায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন। ওমর ফারুক যদি হুঙ্কার দিতেন, কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতো। এমন একজন নেতা, এমন একজন সাহাবা ছিলেন হযরতে ওমর। আমার দেশের মধ্যে এমন একটা ওমর দরকার আছে না নাই? কারণ আমার দেশের মধ্যে ওমরের অভাব, আমার দেশের মধ্যে ওমর ফারুকের অভাব। কারণ ওমর একজন এমন নেতা ছিলেন যাকে দেখে শয়তানও ভয় পাইতো। ওমর এমন একজন নেতা ছিলেন যিনি সর্বক্ষণ সৎ কাজের উপর দিয়েই মানুষকে নির্বাচিত করতেন, সৎ কাজের উপর দিয়েই মানুষকে চলাচল করাইতেন। আমার দেশের মধ্যে এখন ওমরের মতো একজন শাসক দরকার আছে না নাই? যেই শাসক কারো চাউলের ভাতা মারবে না, যেই শাসক কারো টিনের ভাতা মারবে না, যেই শাসক কোনো গরিবের হক মারবে না, যেই শাসক রাস্তার টাকা মারবে না, যেই শাসক বাংলার জমিনের মানুষকে রাখিয়া পলাইয়া ইন্ডিয়ায় যাবে না, এমন একটা শাসক এই বাংলার জমিনে দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই ভাইজান? কারণ দেশ চালানোর জন্য আসল নেতা লাগে, দেশ চালানোর জন্য সত্য নেতা লাগে, আমানতদার মানুষ লাগে। কোন চোর বাটপার দিয়ে দেশ চালানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কোন চোর বাটপার দিয়ে দেশের রাজনীতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের রাজনীতি হয় পেটনীতি। এ দেশে গরিব মানুষের জন্য কোনো রাজনীতি নাই, গরিব মানুষের জন্য কেউ নেতা হয় না। এই দেশে নেতা হয় পেট ভারী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি পেট ভারী করার জন্যই না হইতো, একটা কথা মনে রাখবেন, যে জনগণের সেবা করতে চায় সে কখনোই ক্ষমতার জন্য মারামারি করবে না। কারণ আমি মানুষের উপকার করতে চাই, এতে আমার টাকা তো বাড়ার কোনো সম্ভাবনাই নাই। যে নেতা হয়, যে মানুষকে সহযোগিতা করে, তার যদি 5 তলা বিল্ডিং হয় 2 তলা কমে যায়। আর আমাদের দেশের নেতাদের যদি বিল্ডিং থাকে 2 তলা হয়ে যায় 5 তলা। কথা কোন ঠিক কিনা? যদি বিল্ডিং থাকে 10 তলা হয়ে যায় 15 তলা। কথা কোন ঠিক কিনা? যদি অফিস থাকে একটা অফিস হয়ে যায় 4 নেতা হওয়ার পরে। এর দ্বারা বোঝা যায় আমাদের দেশের নেতা হওয়ার জন্য মানুষের, জনগণের, গরিবদের সহযোগিতা করার জন্য নয়, নিজেদের পেট ভারী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে ওমর এরকম নেতা ছিলেন না। হযরতে ওমর রাত্রে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষটা অনাহারে আছে, কোন মানুষটা, কোন উম্মত, নবীর উম্মত যন্ত্রণার সাথে আছে।
সেইগুলো ঘুরে ঘুরে দেখতেন। যদি কারো কোনো দুঃখ বেদনা দেখতেন, ওমরে ফারুক নিজে নিজে নিজের মাথায় আটার বস্তা নিয়ে তার বাড়িতে পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ কয় না? এই জন্য ওমরের মতো শাসক দরকার আছে না নাই? সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গায়ক ছিলেন। কি ছিলেন? গায়ক ছিলেন। কি ছিলেন? একজন গায়ক ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিন্তু গান গাওয়া নিষেধ ছিল, অশ্লীল বেহায়াপনা কাজ করা নিষেধ ছিল। কিন্তু একজন ব্যক্তি তিনি গান গাইয়া লোকাইয়া লোকাইয়া গান গাইতেন। গান গেয়ে গেয়ে টাকা উপার্জন করতেন, টাকা উপার্জন করতেন। যার সুর ভালো তার দাওয়াত ভালো, কথা গান ঠিক না? বান্দায় যুবক বয়স থেকে গান গাইতে 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 যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, বাবাজি একটু চোখের পানিটা ছাড়িয়ে দিবেন। যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, বৃদ্ধকালে কিন্তু মানুষের সুর ভালো থাকে না, কতক্ষণ ঠিক কিনা? যৌবন ভালো থাকে না, কতক্ষণ ঠিক কিনা? বৃদ্ধ হয়ে গেলে মানুষের সুর ভালো থাকে না। সেই ব্যক্তি যখন বৃদ্ধ হইয়া গেল, বৃদ্ধ হওয়ার পর সেই ব্যক্তিকে আর কেউ গানের জন্য দাওয়াত দেয় না, আর কোথাও গান গাইতে নেয় না, আর কোনো টাকা পয়সাও পায় না, হাদিয়াও পায় না। সেই ব্যক্তি না খাইয়া না খাইয়া জীবনটা অতিষ্ঠ হইয়া গেল। এক সময় ব্যক্তি একটা বালুময় স্থানে গর্ত করলেন। কি করলেন? গর্ত করিয়া রাত্রিবেলা সেই গর্তের মধ্যে ঢুকিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া দুখানা হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি সারা জীবন গান গেয়েছি, নাফরমানি কাজ করেছি, এখন আমার কণ্ঠ নাই, আমার কেউ ওয়াজের জন্য গানের জন্য দাওয়াত দেয় না। আল্লাহ আমারে যদি গানের জন্য যদি দাওয়াত না দেয়, আমি আর কারে গান শোনাইতে পারি না। আমার টাকা নাই, পয়সা নাই, এখন আমি কিভাবে জীবিকা নির্বাহ করব? আমি জানি না কয়দিন বেঁচে থাকবো। আল্লাহ গো, শেষ মুহূর্তে আসিয়া আপনার দরবারে দোয়া করলাম, আপনি আমারে ফালাইয়া দিয়ে এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কান্না করতেছেন, কান্না করতে করতে তাকায় দেখতেছেন দূর থেকে একজন মানুষ হেঁটে হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। ব্যক্তিটা মনে মনে ভাবতেছেন কে জানো আসা জানা নাই, কিন্তু যখন একটু সামনে এসে গেছে, জ্যোৎস্নার আলোর মাধ্যমে দেখতেছে ওমরে ফারুকের চেহারা। ওই সময় ব্যক্তি মনে মনে ভাবতেছেন আমি যে সারা জীবন গান গেয়েছি, হযরত হয়তো প্রেসিডেন্ট এটা বুঝতে পেরেছে, হযরত ওমর হয়তো এটা বুঝতে পেরেছে, আমাকে ধরার জন্য হয়তো আসতেছে, আর এখানে থাকা যাবে না। ব্যক্তি যখন গর্তের মধ্যে থেকে উঠে যখন দৌড়াইয়া পালাইবে, এমন সময় ওমরে ফারুক পিছু থেকে ডাক দিয়ে বলে, চাচা পালানোর কোনো কারণ নাই, দাঁড়ান দাঁড়ান, আমি আপনার জন্য আসতেছি রে চাচা, আপনি আমারে দেখে ভয় করেন না, আমি নিজে আসি না, আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনারে নেওয়ার জন্য, এই জন্য আমি ওমর দৌড়ে আসতেছি, আপনি দাঁড়াইয়া যান, আপনি ভয় পাইয়েন না, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আপনার নেওয়ার জন্য আসতেছি রে চাচা। মুরব্বি দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলে, বাবা ওমর, তাহলে আপনি আমার ধরার জন্য আসতেছেন না? বলেন না। তাহলে আপনি কি জন্য আসতেছেন বলেন? আমি যেখানে এত রাত্রে কান্না করতেছি আপনি কিভাবে জানতে পারলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, চাচা
আপনি জানেন না আমার মাওলা পরিমাণ দয়াবান, আমার আল্লাহ পরিমাণ মুহাব্বতের আল্লাহ। আপনি যখন 7 বছর বড় গান গাইয়া কোন কুল কিনারা পাইলেন না, আপনি যখন রাত 1টার পরে এই মধ্যরাত্রে যখন আমার আল্লাহর কাছে চেয়েছেন, আপনি জানেন না আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলতেছেন রে অপর যাইয়া দেখো ওই গর্তের মধ্যে আমার একজন বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ওমর রে, আমার বান্দায় আমারে ভুলিয়াছিল, কিন্তু আমি তো বান্দারে ভুলি না, আমি তো বান্দারে ভুলি না রে ওমর। সারা 60 বছর যেমন 60 বছর জিন্দেগি যখন গান গেয়ে গেয়ে কাটাইছে, আমি তখনও ওই বান্দার দিকে তাকাইয়াছিলাম রে ওমর। কখন আমার বান্দায় আসবে, তওবা করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। আমি এই জন্যই তাকাইয়াছিলাম রে ওমর।